প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোহাম্মদ লুকমান হুসাইন তোমাদের সামনে আবার এসেছে নতুন একটু ক্লাস নিয়ে। এই ক্লাসটি আগের ক্লাসের সাথে সম্পৃক্ত। তোমরা জানো আমি ঠিক আগের ক্লাসটাতে তোমাদের সাথে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনিশন নিয়ে কথা বলেছিলাম। আজকে আমি সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সের দ্বিতীয় ক্লাসটি করব। আর ধারাবাহিকভাবে আমি কিছু ক্লাসের মাধ্যমে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বেসড অন সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করবে। আর যদি ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, তোমরা যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই ক্লাসগুলোকে তোমরা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এই হচ্ছে তোমাদের প্রতি আমার আশা। ডিয়ার লার্নার্স, হোয়াইট বোর্ডে তোমরা কি দেখতে পাচ্ছ? হোয়াইট বোর্ডে একটি সেন্টেন্স লেখা আছে। এই সেন্টেন্সটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সের দুটো অংশ আছে। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট অংশ, যেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। হোয়েন রানা রিডস, যখন রানা পড়ে। আর হি ডাজ নট টক, সে কথা বলে না, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অংশ। মানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, দুইটা ক্লজ মিলে সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর আমরা সেন্টেন্সটাকে করব সিম্পল সেন্টেন্সের পরিণত করব এবং কম্পাউন্ড সেন্টেন্স পরিণত করব। হ্যাঁ, তা তোমরা সিম্পল সেন্টেন্সের সম্পর্কে জানো। সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সে শুধুমাত্র একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। ঠিক আছে, তাহলে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স যেতে গেলে আমরা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবজেক্ট থাকে, একটা সাবজেক্টকে আমরা মানে মেনটেন করতে হবে, সাবজেক্টকে সরাতে হবে। আর যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ফাইনাইট ভার্ব থাকে, এখানে ডাজ আছে আর এখানে রিডস আছে, একাধিক ফাইনাইট ভার্ব থাকে, একটা ফাইনাইট ভার্ব রেখে আরেকটা ফাইনাইট ভার্বকে সরাতে হবে। আর সিম্পল সেন্টেন্সে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে না। ঠিক আছে, তো ডিয়ার লার্নার্স, আর চ্যাপ্টার যেহেতু ট্রান্সফরমেশন মানে ফর্ম চেঞ্জ হবে, ফর্মের পরিবর্তন হবে, কিন্তু রূপের পরিবর্তন হবে, কিন্তু অর্থের পরিবর্তন হবে না সেন্টেন্সের। আর অর্থের পরিবর্তন যাতে না হয়, এই কারণে তুমি যখন কনজাংশন বাদ দিয়ে তোমার কনজাংশনের পরিবর্তে কিছু শব্দ দিয়ে অর্থটাকে টিকিয়ে রাখতে হবে। ঠিক এখানে হোয়েন রানা রিডস, যখন রানা পড়ে, হি ডাজ নট টক, সে কথা বলে না। তো তাইলে এখানে আমরা হোয়েনকে পরিবর্তন করবো আমরা সিম্পল করার জন্য। হোয়েনের জায়গায় আমরা লিখবো at the time of। হ্যাঁ, at the time of মানে সময়ে, at the time of। হ্যাঁ, at the time of। আর এই সাবজেক্টটাকে আমরা সরাসরি রানা শব্দটাকে আমরা হি এর জায়গায় নিয়ে যাব। রানাকে এখন আপাতত এখানে রানাটা নেই। আর রিডটাকে আমরা নন ফাইনাইট করে দেব। রিডের জায়গায় তোমরা জানো প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি দেয়া যায়, রিডটা হবে রিডিং। at the time of reading কমা, তারপর আমরা এই হি এর জায়গায় আমরা এখানে রানাটা লিখব। রানা এবং হি কিন্তু একই লোক। তারপর ডাজ নট টক। তোমরা দেখো, তাহলে এই বাক্যটাতে এটা আদর্শ একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তোমরা দেখো, at the time of reading, পড়ার সময়। আমরা যদি একটু সুন্দর করে কথাটা বলি, এটা কিন্তু আর কোনো ক্লজ রইল না, কারণ এখানে এই অংশের মধ্যে কোনো সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই, কিন্তু শব্দের একটা দল আছে। তোমরা জানো শব্দের যে দলের ভিতরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না, আমরা শব্দের সেই দলটাকে বলি ফ্রেজ। যে শব্দের যে দলের ভিতরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, আমরা সেটাকে বলি, যেটা মধ্যে থাকে সেটাকে আমরা বলি ক্লজ। আর যে শব্দের দলের ভিতরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না, আমরা তাকে বলি ফ্রেজ। তাহলে এটা ফ্রেজ হয়ে গেল, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সময় নির্দেশ করেছে। আর এই সেন্টেন্সে আলটিমেটলি কি হলো, একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, অর্থেরও পরিবর্তন হয়নি। তোমরা একটু খেয়াল করো, হোয়েন রানা রিডস, যখন রানা পড়ে, হি ডাজ নট টক, সে কথা বলে না। আর এখানে বললো এট দ্য টাইম অফ রিডিং, পড়ার সময়, রানা ডাজ নট টক, রানা কথা বলে না। অর্থ মোটামুটি ঠিকই আছে, শুধু ফর্মে পরিবর্তন হয়েছে। এখানে দুইটা ক্লজ ছিল আর এখানে একটা ক্লজ এবং একটা ফ্রেজ হয়ে গেছে। হ্যাঁ,
আমরা যখন কমপ্লেক্স থেকে সিম্পলে আসব আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ক্লজকে, বিশেষ করে সাবঅর্ডিনেট ক্লজটাকে, ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা কি করব, ফ্রিজে রূপান্তর করব। একটু কেয়ারফুলি, হোয়েন থাকলে আমি তোমাদেরকে বলেছি হোয়েনের পর যদি কোনো কাজের বর্ণনা থাকে, অ্যাকশন থাকে, অ্যাকশন ভার্ব থাকে, তাহলে হোয়েনটা হবে এট দ্য টাইম অফ, তারপর ভার্বের সাথে হবে আইএনজি, ঠিক আছে। আর দ্বিতীয় অংশটা আমরা সাবজেক্টটাকে সমন্বয় করে লিখব। আমি এরকম আরো যদি কিছু সেন্টেন্স লিখে তোমাদেরকে দেখাই, আমি 2 নাম্বার সেন্টেন্সটা লিখে দেখাই হোয়েন দিয়ে। যদি আমি বলি হোয়েন ইট ইজ 5 AM, ঠিক আছে, আই get up, নাকি I get up, আমি জেগে উঠি, হ্যাঁ, I get up, when it is 5 AM I get up, যখন 5টা বাজে তখন আমি জেগে উঠি। তোমরা জানো যারা ট্রু মুসলিম, তারা যারা ধর্ম পালন করে তারা সকাল সকাল ঘুম থেকে ওঠে, দিস ইজ এ গুড হ্যাবিট। হ্যাঁ, আচ্ছা ডিয়ার লার্নার্স, তাহলে এই সেন্টেন্সটাতেও এটা প্রিন্সিপাল ক্লজ, এখানে আমরা কোনো কাজ করব না। এই অংশে আমরা হোয়েনটা, যখন হোয়েনের পর যখন অ্যাকশন ভার্ব থাকবে না, সেইং ভার্ব থাকবে, তখন একটা সুবিধা তোমার জন্য, তুমি খেয়াল করবে এই এখানে নির্দিষ্ট সময় বোঝাই লোকে না, হ্যাঁ, 5 AM 6 AM 7টা 8টা 9টা এরকম নির্দিষ্ট সময় যদি বোঝায়, তাহলে তার আগে এই ইট এবং ইজ বাদ যাবে, হোয়েনটাও বাদ যাবে। এই তিনটা বাদ দিয়ে তুমি নির্দিষ্ট সময় বুঝাইলে তার আগে শুধু অ্যাড বসাই দেবে, হ্যাঁ, অ্যাড বসালেই এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আলটিমেটলি সেন্টেন্সটা কি হলো দেখো, at 5 AM I get up, অর্থাৎ অথবা তুমি ঘুরিয়ে সেন্টেন্সটাকে বলতে পারো I get up at 5 AM। তাহলে হোয়াট হ্যাভ ইউ লার্নড হিয়ার, এটা হচ্ছে ব্যাপার হচ্ছে কি, নির্দিষ্ট সময় যদি থাকে তার আগে যদি ইট ইজ থাকে, তখন আমরা কি করব, হোয়েন থাকে, আমরা হোয়েন ইট এবং ইজ বাদ দিয়ে আর নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা প্রিপোজিশন অ্যাট বসালেই এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। হলো কি at 5 AM I get up, অথবা ঘুরিয়ে সুন্দর করে সেন্টেন্সটা লিখতে পারো I get up at 5 AM। হ্যাঁ, আমি 3 নাম্বার আরেকটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি। দেখো যদি এরকম হয়, হোয়েন, হ্যাঁ, হোয়েন ইট ইজ ফ্রাইডে, হ্যাঁ, ফ্রাইডে, কমা I do not go to school, যখন শুক্রবার আমি স্কুলে যাই না। তাহলে এখানে তুমি দেখো হোয়েন ইট ইজ, হ্যাঁ, আমরা হোয়েন নিয়ে কাজ করছি। হোয়েন, তুমি হোয়েন ইট ইজ সবসময় বাদ যাবে, মনে রাখবা, সিম্পল করার জন্য হোয়েন ইট ইজ বাদ যাবে। আর হোয়েন ইট ইজ বাদ গিয়ে এখানে যেহেতু একটা দিন, একদিন, তোমরা জানো সিঙ্গেল ডে এর আগে প্রিপোজিশন বসে অন, হ্যাঁ, তাহলে কি হলো, সিম্পল সেন্টেন্সটা কি হলো ডিয়ার লার্নার্স, অন ফ্রাইডে I do not go to school, অথবা ঘুরিয়ে তুমি সেন্টেন্সটাকে বলতে পারো I do not go to school on Friday, I do not go to school on Friday। হ্যাঁ, খুব সহজ, একেবারে সহজ, তোমরা যদি চেষ্টা করো এটা বোঝা অত্যন্ত সহজ। আমি তোমাদেরকে 4 নাম্বার আরেকটা সেন্টেন্স দেখাই। তাহলে যদি এরকম আমি বলি হোয়েন ইট ওয়াজ 1971, তোমরা জানো এটা ঐতিহাসিক বছর, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। When it was 1971 we fought, FOUGHT, fought against পাকিস্তান, হ্যাঁ, আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, হ্যাঁ, উই ফট এগেইনস্ট পাকিস্তান। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ প্রথমটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং দ্বিতীয়টা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, আমরা সাবঅর্ডিনেট ক্লজে কাজ করব। আমরা কি করব, অত্যন্ত সহজ, হোয়েন ইট ওয়াজ বাদ যাবে, হোয়েন ইট ওয়াজ বাদ যাবে সিম্পল করার জন্য। আর এখানে কি হবে, বড় সময়ের আগে ইন বসে, আমরা এখানে লিখব ইন। ছোট সময়ের আগে, নির্দিষ্ট সময়ের আগে বসে অ্যাট, আমরা দেখো লিখেছিলাম অ্যাট 5 AM। আর 1971 একটা সাল, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এরকম উইন্টার, তারপর হচ্ছে সামার, রেইনি সিজন, এরকম ঋতু, তারপর হচ্ছে মাস, তারপর হচ্ছে সাল, হ্যাঁ, বছর, এরকম বড় সময়ের পূর্বে ইন বসাবো, ছোট সময়ের পূর্বে, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসাবো, একদিনের আগে অন বসাবো, আর হোয়েন ইট ইজ বাদ যাবে যখন আমরা সিম্পল করব। ঠিক আছে, তাইলে কি হলো, আলটিমেটলি সেন্টেন্সটা কি হলো দেখো, আমরা বলতে পারি ইন 1971 উই ফট এগেইনস্ট পাকিস্তান, অথবা আমরা বলতে পারি উই ফট এগেইনস্ট পাকিস্তান ইন 1971। ডিয়ার লার্নার্স, মানে হোয়েন নিয়ে আমার যে আয়োজনটা, তোমরা দেখো হোয়েনের পর যদি কোনো অ্যাকশন ভার্ব থাকে, হ্যাঁ, তাহলে আমরা হোয়েনটাকে রিপ্লেস করব অ্যাট দ্য টাইম অফ দিয়ে।
when এর পর যদি তোমার এদিকে কোনো নির্দিষ্ট সময় থাকে তখন when it is এই তিনটা বাদ দিয়ে আমরা লিখবো at, তাহলেই সিম্পল হয়ে যাবে। আর when it is এর পর বা when it was এর পর যদি কোনো একদিনের সময় থাকে তাহলে একদিনের পূর্বে when it is বাদ দিয়ে আমরা একদিনের পূর্বে on বসাবো, তাহলে সিম্পল হবে। আর when it is অথবা when it was এর পর যদি বড় সময় থাকে, কোনো বছর অথবা ঋতু অথবা মাস এরকম বড় সময় থাকে, তাহলে when it was বা when it is বাদ দিয়ে আমরা এই বড় সময়ের পূর্বে in বসাবো, তাইলেই সেন্টেন্সটা সিম্পল হয়ে যাবে। ঠিক আছে, when দিয়ে যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার এই ছিল আমার কাছে নিয়ম। তোমরা দেখো আলটিমেটলি আমরা এই সেন্টেন্সটাকে কি করেছিলাম, এট দ্য টাইম অফ রিডিং রানা ডাজ নট টক, আর এটা হচ্ছে at 5 am I get up অথবা I get up at 5 am, on Friday I do not go to school অথবা I do not go to school on Friday, in 1971 we fought against Pakistan অথবা we fought against Pakistan in 1971। আমরা এখন এই সবগুলো আদর্শ সিম্পল সেন্টেন্স, এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, এখানেও only one subject only one finite verb, এই সেন্টেন্সে only one subject only one finite verb, এই সেন্টেন্সেও সেম কথা only one subject only one finite verb। আমরা জানি একটা আদর্শ সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। হ্যাঁ, তোমরা হয় নিন সেম কেসটা ধরো when আমরা যদি এই সেন্টেন্সগুলোকে কম্পাউন্ড সেন্টেন্স করি, ঠিক আছে, আমরা সিম্পল করেছি, কম্পাউন্ড সেন্টেন্স করলে কিন্তু আমাদের ডাবল ক্লজ লাগবে। ঠিক আছে, ডাবল ক্লজে থাকতে হবে, কনজাংশনটা চেঞ্জ হবে। আমরা জানি whenটা সাধারণত and দিয়ে চেঞ্জ হয়। হ্যাঁ, আমরা যদি এরকম করি সেন্টেন্সগুলোর দিকে তাকাও, যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে কি হবে, when Rana reads he does not talk। হ্যাঁ, আমরা বলতে পারি এখানে whenটা কেটে whenটা বাদ দিয়ে আমরা বলতে পারি রানা রিডস, আর কমার জায়গায় আমরা বলতে পারি and, রানা রিডস and he does not talk। রানা রিডস রানা পড়ে এবং সে কথা বলে না। হ্যাঁ, অথবা বলতে পারি রানা রিডস, একটু অর্থটাকে পরিপূর্ণ করার জন্য বলতে পারি রানা রিডস and then। হ্যাঁ, এখানে আমরা and দেখতে পারি, and then বলতে পারি এবং তখন সে কথা বলে না, যখন পড়ে তখন কথা বলে না, অথবা শুধু রানা রিডস and he does not talk। আর ঠিক এই দ্বিতীয় সেন্টেন্সে দেখো আমরা whenটা কেটে, শুধু whenটা কেটে সাবজেক্ট তো ডাবল সাবজেক্ট থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা জানি দুইটা ক্লজ থাকে, তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে অ্যালাউড। তাহলে আমরা কি বলবো, it is 5 am and I get up। হ্যাঁ, and then I get up। আর এটা হবে কি, it is Friday, কম্পাউন্ড যখন করব আমরা এখানে and লিখে দিলে হবে and। ধরো এই 3 নাম্বার সেন্টেন্সটাকে when it is Friday আমরা বলবো it is Friday and I do not go to school। আর it is Friday শুক্রবার এবং আমি স্কুলে যাই না, মানে শুক্রবারে আমি স্কুলে যাই না এরকম বোঝাচ্ছে। আর when it was 1971 আমরা এখানে whenটা কেটে আমরা বলবো it was 1971 and then। হ্যাঁ, and then এবং তখন we fought against Pakistan, এখানে and thenটা খুব পারফেক্টলি হবে and then। হ্যাঁ, তাহলে ডিয়ার লার্নার্স আমরা কি শিখলাম, যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব তখন আমরা কিন্তু ডাবল ক্লজটাকে একটা ক্লজ করব এবং অপর অংশটাকে আমরা একটা ফ্রেজ বানিয়ে দিব। দেখো when Rana reads, এটা ছিল একটা ক্লজ, সাবজেক্ট ছিল, ফাইনাইট ভার্ব ছিল, সিম্পল করার সময় বলছি at the time of reading, অর্থাৎ এই ক্লজটা ফ্রেজ হয়ে গেছে। আর when it is 5 am এটা ছিল একটা ক্লজ, আর এই ক্লজটাকে আমরা ফ্রেজ করেছি at 5 am। when it is Friday আমরা এই ক্লজটাকে ফ্রেজ বানিয়েছি on Friday যখন আমরা সিম্পল করছিলাম। when it was 1971 আমরা in 1971 দিয়ে একটা ফ্রেজ করেছি, in 1971 এটা একটা ফ্রেজ, on Friday একটা ফ্রেজ, at 5 am একটা ফ্রেজ, at the time of reading একটা ফ্রেজ। এই ফ্রেজ আর সাথে একটা ক্লজ মিলে আমরা কি করেছি, সিম্পল সেন্টেন্স তৈরি করেছি, কারণ সিম্পল সেন্টেন্সে আমরা একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব নিয়েছি। আর যখন কম্পাউন্ড করেছি আমরা দুই দিকে দুটো ক্লজই রেখেছি, জাস্ট আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কেটে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়েছি, when কেটে and দিয়েছি, when কেটে and দিয়েছি, when কেটে and দিয়েছি, when কেটে and then দিয়েছি। হ্যাঁ, এরকম করে আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করেছি। হ্যাঁ, তো ডিয়ার লার্নার্স যে কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম সহজেই বোঝার জন্য, when দিয়ে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স শুরু হয়, when দিয়ে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়, তাহলে when দিয়ে গঠিত হওয়া সেন্টেন্সটাকে কিভাবে তুমি সিম্পল সেন্টেন্স করবে এবং কিভাবে তুমি কম্পাউন্ড সেন্টেন্স করবে তার একটা বর্ণনা আমি এতক্ষণ দিলাম। আশা করি তোমরা আমাকে ফলো করতে থাকবে এবং পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে করে ট্রান্সফরমেশনের
বিশেষ করে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের পরিবর্তন নিয়ে যেই জটিলতা আছে সব জটিলতা নিমেষেই তোমরা শেষ করে দেবে। ভালো থেকো, আসসালামু আলাইকুম।